বিপ্লবের সফলতাকে স্থায়ী রূপ দান করার জন্য তরুণরা থাকবে, তরুণরা দায়িত্ব নেবে, দেশের দায়িত্ব নেবে। কালো কাপড় পরিয়ে বেঁধে নিয়ে যাওয়া এবং ডিবি অফিসে নিয়ে ওদেরকে বাধ্য করে একটা স্টেটমেন্ট তৈরি করা, এই স্বাধীন রাষ্ট্রে, এই বিপ্লব উত্তর রাষ্ট্রে আমরা কি সে দৃশ্য কখনো দেখতে পাবো না? এরকম দৃশ্য আমরা আর কখনো দেখতে চাই না। এবং প্রতিহিংসার যে রাজনীতি এবং পেশিশক্তি এবং কালো টাকা চাই না, আপনাদের কাছ থেকে চাই না শব্দটা শুনতে চাই না, আপনাদেরকে এখন বলতে হবে এই দৃশ্য কখনো হবে না। আমরা আপনাদের তরুণ প্রজন্মের কাছে যারা আমাদের যারা ব্যর্থতা, আমরা নতুন পুরনো প্রজন্ম যারা পুরনো প্রজন্ম ব্যর্থ বলেই কিন্তু আজকের এই বিপ্লব তরুণদের, এই তরুণদেরকে এনশিওর করতে হবে যে না, এই রাষ্ট্রে আর কালো কাপড়ের চোখ বেঁধে কাউকে নিয়ে যাবে না, এই রাষ্ট্রে কাউকে ডিবি অফিসে নিয়ে জোর করে একটা স্টেটমেন্ট তৈরি করে পড়ানো হবে না। এটা আপনাদেরকে জোর দিয়ে বলতে হবে। আর সেই জায়গাটা বলতে হলে আবার তরুণদের প্রতিনিধি থাকতে হবে। তাহলে তরুণরা যদি প্রতিনিধিত্ব করতে পারে সংসদে বা এই জায়গাটাই আমি আসতেছিলাম যে এই যে আপনি বললেন তরুণদের প্রতিনিধিত্ব করা, এবং আপনি বললেন যে আপনাকে যখন ধরে নিয়ে গেল এবং ওখানে কয়েকজন পুলিশ অফিসারও আপনাকে বলছিল যে আপনারা নেতৃত্ব দিবেন পরবর্তী বাংলাদেশের নতুন, এই যে তরুণদের মধ্যে থেকে আপনারা কেউ কি রাষ্ট্র পরিচালনায় আসছেন কিনা বা আসতে চান কিনা? কেউ কি আসলে এভাবে করে স্পেসিফিক বিষয়টা আমি বলতে চাচ্ছি না, তবে আমি মনে করি যে 18 সালের যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় এবং এটা একটা সফলতা লাভ করে একটা পর্যায়ে, একটা মাত্রায়, সেই সময় থেকেই একটা আলোচনা আসছিল যে কোটা সংস্কার রাষ্ট্র সংস্কার, কোটা সংস্কার রাষ্ট্র সংস্কার। এবং আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সুনামধন্য পত্রিকার সম্পাদক, বিভিন্ন বুদ্ধিজীবী এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষকগণ এবং আন্তর্জাতিক অনেক ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারাও আমাদেরকে তখন বলতো যে ইউ পিপল কাম ফরওয়ার্ড, ফর্ম এ পলিটিক্যাল পার্টি, টক ফর দ্য পিপল। মানে তখন থেকেই আমাদের প্রতি তাদের যে একটা প্রত্যাশা, আমরাও চিন্তা করলাম যে মানুষ যেহেতু চাচ্ছে তাহলে তো আমরা আগাতে পারি। তো সেই জায়গা থেকে আসলে বিষয়গুলো এরকমই যে কেউ না, বরং এই যে একটা প্রেরণা, এই যে একটা চেতনা, সংস্কার, 18 সংস্কার এবং 24 বৈষম্যের বিরোধিতা, এই যে একটা সংস্কার, এই যে একটা হারমোনি, এই যে একটা ক্রমান্বয়, এই ক্রমান্বয়ের জায়গা থেকে এই তরুণদের সাথে যদি নবীনদের সাথে প্রবীণদের সমন্বয়ের ভিতর দিয়ে দায়িত্ব পালন করার সুযোগ হয়, আমি মনে করি যে সেই আপনারা সুযোগ হয়ে কথাটা বলছেন কেন? আপনারা বিপ্লব করে একটা স্বৈরাচার সরকারকে পতন করে একটা নতুন, আপনারা বলছেন একটা স্বাধীনতা দিয়েছেন, আপনাদের বিপ্লবের একটা সাকসেস, বিপ্লব সফল, আপনারা সুযোগের কথা বলছেন কেন? আপনাদেরই তো দায়িত্ব, আপনারাই তো যাবেন। এবং তরুণ, এবং আপনি দেখেন, আপনি যদি এখন পুরো বিশ্বের দিকে দেখেন, বিভিন্ন দেশেরই পার্লামেন্টের দিকে দেখেন, এখন অনেক তরুণরাই কিন্তু নেতৃত্বে, অনেক দেশের অনেক প্রাইম মিনিস্টারই আছে অনেক তরুণ, অনেক দেশের অনেক সংসদে আছেন অনেক তরুণ। তাহলে হোয়াই নট তরুণরা থাকবে না, বিপ্লবীরা থাকবে না, এটা আপনারা হয়তো কেন দিয়ে একটু দূরে সরে নিচ্ছেন? কেন বিপ্লবীরা থাকবে এই জায়গাটায় আপনারা থাকতে পাচ্ছেন না? আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা চাই যে মানুষ যদি চায়, মানুষ তো চায়, জনগণ যদি মানুষ কিন্তু আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, মানুষ কিন্তু আপনাদেরকে বিপ্লব সফল, শুধু তো ছাত্র না, ছাত্রের সাথে কিন্তু জনতাও ছিল, জনতা কিন্তু আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, জনতা কিন্তু আপনাদের আন্দোলন সাকসেস করে দিয়েছে, জনতা চাই বলেই কিন্তু আপনাদের এই বিজয়, ক্লিয়ার করা জরুরি, জনতা চাই বলেই কিন্তু আপনাদের এই বিজয়। তাই সুতরাং জনতার উপরে ছাড়ার আর কোনো সুযোগ নাই, জনতা এখন আপনাদের কাছে প্রত্যাশা করে। এটা মনে রাখতে হবে আপনাদের যে এই রাষ্ট্র যদি পরবর্তীতে ব্যর্থ হয়, এই দায় কিন্তু আপনাদের উপরে পড়ে। সুতরাং আপনারা দায় নেবেন না বলে কিন্তু আপনাদের থাকতে হবে। আমরা থাকব। আর পাশে একটা কথা বলতেই হচ্ছে যে প্রবীণ যারা, আপনারা এরকম প্রবীণ যারা আছেন এবং এই রাষ্ট্রের প্রবীণ নেতৃত্ব যারা আছেন, তাদের এই জিনিসটাকে ফিল করতে হবে এবং তাদের জায়গা থেকে এই আবেদনটা আসতে হবে। তাদের জায়গা থেকে এই আবেদনটা আসলে তরুণদের জন্য কাজ করা খুব সহজ হবে। না, তরুণদের কাছ থেকে আমি এখানে আপনার সাথে একটু দ্বিমত করি, কারো কাছ থেকে আসতে হবে না, কারণ বিপ্লবের নায়ক আপনারা, বিপ্লবের নায়কই ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ।
এবং বিপ্লবের নায়ক যদি আগামী দিনে বাংলাদেশ ঠিক করতে না পারে, আমি বলবো যে হয়তো এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো এই বিপ্লব ব্যাহত হতে পারে। আপনারাও যেটা বারবার বলছেন যে বিপ্লব প্রতি বিপ্লব, বা আপনাদের যে সংজ্ঞাটা আছে, সুতরাং আমি একজন নাগরিক হিসাবে আমিও মনে করি যে বিপ্লবীদের থাকতেই হবে ফ্রন্ট লাইনে। বিপ্লবীরা যদি রাষ্ট্র পরিচালনায় যদি না থাকে, তাহলে এই বিপ্লব হয়তো আমরা দেখব ব্যাহত হয়ে গেছে। এই বিপ্লব হয়তো ওই যেটা আপনারাই বলছেন যে বিপ্লব প্রতি বিপ্লব ব্যাহত হয়ে যাওয়ার কথা, যে সংজ্ঞাটা আপনারা করছেন, এই সংখ্যার কারণে আপনাদের এই বিষয়ে আরো সজাগ হয়ে এটা কনফার্ম করা উচিত বলে নাগরিকরা মনে করে। নাগরিকরা মনে করলে আমরা অবশ্যই নাগরিকদেরকে আশ্বস্ত করতে চাই যে এই বিপ্লবের সফলতাকে স্থায়ী রূপ দান করার জন্য তরুণরা থাকবে, তরুণরা দায়িত্ব নেবে, দেশের দায়িত্ব নেবে।